হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে দেব আচারিয়া। দেব আচারিয়ার র্যাঙ্ক এসছে 2676, মার্কস 17.91, কলকাতা স্টুডেন্ট। আর দেব আচারিয়া, তুমি তোমার পরিচয় বলো, তুমি কোথা থেকে থাকো? আমার নাম দেবাচারিয়া। আমি ঢাকুরিয়ায় কলকাতায় থাকি। আর আমি সুইট স্যারের অফলাইন ব্যাচে পড়তাম। তোমার স্কুল? আমার স্কুল হচ্ছিল বেটার হাই স্কুল। আচ্ছা, এবার তুমি তোমার প্রিপারেশন জার্নি বলো, তুমি কবে থেকে জয়েন করেছো আর তোমার এই পুরো সাকসেস যেটা এসছে 17.91, এখানে তোমার যাদবপুর ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টগুলো হয়ে যাচ্ছে লাস্ট ইয়ার অনুযায়ী, সেগুলো লাইক কি ডিপার্টমেন্ট হচ্ছে তোমাকে আজকে আমরা ডিসকাস করছিলাম। তার মধ্যে হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন, কেমিক্যাল, আর হচ্ছে কেমিক্যালটা রাউন্ড 3 বা ডিসিতে হয়ে যাচ্ছে। ডিসেন্ট্রালাইজ দেখতে হবে। আর হচ্ছে আমাদের সিভিল হয়ে যাচ্ছে, মেটালার্জি হয়ে যাচ্ছে, আর ওদিকে সল্টলেক ক্যাম্পাসে বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে। তোমার কি প্রেফারেন্স আছে? আমার আপাতত কেমিক্যাল আর প্রোডাকশনটাকে অ্যাজ আমি প্রেফারেন্স নিয়ে এগোতে চাইছি। আচ্ছা, আর এই পুরো প্রিপারেশন জার্নি কবে কি শুরু করলে যদি ব্রিফলি বলে দাও ওদের। আমি প্রিপারেশনটা স্টার্ট করেছি এই এপ্রিল থেকে। তো ফার্স্টে স্যারের সাথে আমার এদিকে দেখা হলো, মানে একজনের থ্রুতে। তো এখানে পাঠালেন। এবার হ্যাঁ, এখানে যে স্যারের কাছে যে পড়ে ভালোই লাগলো। পুরোপুরি যা লেভেল ছিল আগের বছর ডাব্লিউবিসি, যে যা যতটা খারাপ হয়েছিল, এবার আমি তার থেকে অনেকটা, মানে ঠিক লাস্ট নিজেকে ইয়ারের র্যাঙ্ক নাই। মনে আছে? আসলে তো র্যাঙ্ক মনে আছে, কিন্তু ওটা বলার মতো না। 10,000-এর বেশি না কম? 10,000-এর থেকে বেশি, অনেকই আচ্ছা বেশি। আচ্ছা। মানে 10,000-এর থেকে আপনি যদি এই র্যাঙ্কটা প্লাস করেন, তাহলে সেই র্যাঙ্কটা আসবে না। তার মানে মোটামুটি অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো অনেকটাই, ওই মানে ওই অবশ্যই প্রিপারেশন অনেকটাই। প্রিপারেশন তোমার এই নেক্সট ইয়ার যেটা তোমার ড্রপ ছিল, ড্রপ হুম ইয়ার ছিল, হুম। তো ড্রপ ইয়ারের স্টুডেন্টরা কি করে পড়াশোনা করবে বা তুমি কি করে ম্যানেজ করলে পড়াশোনাটাকে? কোনো কলেজে কি এক্সট্রা অ্যাডমিশন ছিল না পিওর ড্রপ ছিল? না, আমি একদম পুরোপুরি পিওর ড্রপ ছিল। কেন কি, আমার ইচ্ছা ছিল যে এরকম মানে ভালো একটা যাদবপুর ইউনিভার্সিটির মতো কলেজে ঢোকা। তো আমি পুরোপুরি, আমার ইন্টেনশন ছিল যে আমি ড্রপ নেবই। আর এদিকে প্রিপারেশনটা আপনার সাথে এদিকে চললো। আর কি কি প্রিপারেশন ছিল? যেই মেন হ্যাঁ, আমি তার সাথে এদিকে অলরেডি যেই মেন কোয়ালিফাই তো? জেইমেন কোয়ালিফাইড করলাম, যেই অ্যাডভান্সও দিলাম। আর ওটার রেজাল্টও বেরোবে দেখি। আর ডাব্লিউবিজি তো 2676 হ্যাঁ, র্যাঙ্ক। এবার যেই অ্যাডভান্স রেজাল্টের পর ফাইনালি ডিসাইড করবে। ফাইনাল ডিসাইড করবো যে এবার যাদবপুর ইউনিভার্সিটি অর আইআইটি। ইফ নট আইআইটি, দেন যাদবপুর ইউনিভার্সিটি। ওকে, তো আমরা ওয়েট করছি রেজাল্ট কবে আসছে অ্যাডভান্সের। যেই অ্যাডভান্সের রেজাল্ট আছে 9 তারিখ, সানডে। আচ্ছা, এখানে যেরকম পড়াশোনা যেভাবে হতো সেইভাবে প্লাস মক টেস্ট, তো ওইগুলো কিরকম আপ টু লেভেল ছিল বা তোমার কি মনে হয়েছে? কিছু কিছু মানে মক টেস্ট আমার লেগেছে একটুখানি ডাব্লিউজি এর ওপরে। বাট হ্যাঁ, এবার স্যার হচ্ছিল ডাব্লিউজি এর মক টেস্টটাকে ওপরেই রাখতো, বা ডাব্লিউজি এর লেভেলেই রাখতো, মানে পুরোপুরি ডাব্লিউজি স্ট্যান্ডার্ড। এবার স্যারের কোয়েশ্চেন্স গুলো হেল্প করতো ইন দ্য সেন্স লাইক ফর রিভাইজিং। মানে কোয়েশ্চেন্স গুলো আমি বারবার করতাম, আর ওইটা মানে বারবার ভুলগুলো আইডেন্টিফাই করতে আমার খুব ভালো লাগতো। মানে মানে খুব হেল্প করতো অ্যাকচুয়ালি ওটা। ওই কোয়েশ্চেন্স গুলো প্রচন্ড হেল্পফুল ছিল। ব্যাজের ক্লাসের সঙ্গে ক্লাসে যেগুলো ডিসকাস করা হতো, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সেই লেভেলের কোশ্চেন কি তুমি পেয়েছো ডব্লিউবিজিতে? হ্যাঁ, অনেক কটা পেয়েছে। ক্যালকুলাসের তো অনেকগুলোই পেয়েছে সত্যি বলতে গেলে। মানে ওরকম লেভেলের কোয়েশ্চেন্স পেয়েছে। মানে এবার একদম প্রপার একদম মেন প্যাটার্ন চেঞ্জ। মেন হচ্ছে হলো যে এবার ওখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে হলো আমার একটা নিজস্ব প্রবলেম ছিল যে স্পিড। হুম। স্পিডটা একটু একটা ফ্যাক্টর, না হলে এই যে 70-এর জায়গায় হয়তো আমি আরো ভালো জুড়তে পারতাম। যাই হ্যাঁ, হোক, তোমার মানে তুমি স্পিডটা যখন একটা ফ্যাক্টর অফলাইনে ছিল। মক টেস্ট দিত তখনও তোমার স্পিড এরকমই ছিল? হ্যাঁ, স্পিডটা আমার তখনও একটা, মানে একটা ফ্যাক্টরে থাকতো। আর স্পিডটা মানে মেন প্রবলেম হতো যে আমি তাড়াতাড়ি লেখার চেষ্টা করলে কোয়েশ্চেন পেপার যেটা ছিল, মানে কোয়েশ্চেন পেপারের মধ্যে আমি যে করতে হয় ডাব্লিউবিতে, তো ওটাতে কি হয়, কোয়েশ্চেন পেপারের উপরে মানে কোয়েশ্চেনের উপরে কোয়েশ্চেন মানে লেখা হয়ে যায়। হুম, মানে তো জায়গা ওভার খুব কম রাইটিং হয়ে থাকে। যায়, জায়গাটা কম থাকে, তো ওটাতে আমি ইরিটেট হয়ে পড়তাম। তো ওটাই একটা মানে ব্যাপার ছিল যে ওইটাকে আর ওভারকাম করে উঠতে পারলাম মানে না। একটা কোশ্চেন সলভ করছে, জায়গায় হচ্ছে না, মানে হুম ফাইনাল অ্যান্সার আসছে না, ওই হুম। জায়গাটা তোমার প্রবলেম হতো। ডাব্লিউবির একটা কোয়েশ্চেনেও মানে ওরকম এক্সাম হয়েছিল। হলে হয়েছে? হ্যাঁ, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পুরোপুরি সলভ করার পর মানে বুঝতে পারি যে কোনটা কোথায় লিখে দিই, নাহলে অপশনটাকে ওইদিকে টিক করতে পারতাম। এরকম অনেক কিছু হয় পেপারে। এবার ওদের এই এটার থেকে ওভারকাম কি করে হবে? এবার তো রুল, তো রুল রুল বানিয়ে নিয়েছে রুলস এখন। তো রুলস। ওয়েস্ট বেঙ্গল যারা জয়েন্টে পেপার সেট করে তাদের হয়তো একটু স্পেস বড় রাখা উচিত বা রাফ পেজ দেওয়া উচিত। তো তুমি এবার বলো যে সব স্টুডেন্টরা এখান থেকে কি করে ওভারকাম হবে? এই এই প্রবলেমটা অনেকের আছে, স্পিড। শুধু অ্যাকুরেসি দেখলে হবে না, ওর অনেক নলেজ আছে, সে তার রেসপেক্টিভলি র্যাঙ্ক আসেনি, তার পিছনে কারণ আছে। রিজন ওইগুলো যে তোমাকে মক টেস্টের সেই স্পিডে ম্যানেজ করা। না, আমি বলবো যে এটাকে এবার এরকম বা ইমপ্রুভ করার মানে একাধিক একটা ফ্যাক্টর ইউজ করতে পারে। মানে যারা এবার আরো মানে সুবিধা নেক্সট ইয়ার দেবে। একাডেমির সাথে, হ্যাঁ নেক্সট এডমিশন সুবিধা একাডেমির সাথে যদি তোমরা যোগাযোগ করো, তাহলে একটা কাজ করতে পারো যে একটা মানে অ্যাজ আ মডেল কোয়েশ্চেন পেপার, বা মানে একটা কোয়েশ্চেন পেপার তো স্যার এমনি ক্লাসে দেয়।
আর স্যারের থেকে তুমি ওই কোয়েশ্চেন পেপারে একটা কপি রাখতে পারো। এবার ওটাকে তুমি দেখো যে এক্সাম হলে যে তুমি যখন ওটাকে নিয়ে সলভ করতে বসলে, এবার আমরা তো ওটা তো একটা প্রেসারে করি, তাড়াহুড়োতে করি, তো একটা অ্যামাউন্ট অফ মানে একটা হাই অ্যামাউন্ট অফ মানে স্পেস লাগে। এবার যখন এটা ঘরে আরামসে যখন করব, তো অবশ্যই ওটা থেকে কম স্পেস লাগবে। তো এবার ওটাকে এক্সামে কি করে গুড ইম্প্রোভাইজ পয়েন্ট। করা যায়, ওটাকে এক্সামে কিভাবে ইমপ্রুভ করা যায় বা কিভাবে ইম্প্রোভাইজ করা যায়, ওইটাকে মানে চেষ্টা করতে পারো। তারপরে অনেক জায়গা থাকে কিছু স্টেপ জাম্প করা শিখতে হয়, যেটা আমার হ্যাঁ, 10টা স্টেজ লাইন জাম্প লাগছে করা সেখানে তো আমি স্যার স্টেজে আরামসে নেই। শিখিয়ে দেবে, সেটা তো অসুবিধা নেই। হুম, সেটা যখন আমি আগের বছর দিয়েছিলাম, একটা লগের কোয়েশ্চেনে পুরোপুরি ফেসে গেছিলাম, আর কোয়েশ্চেনের উপরে কোয়েশ্চেন মানে লেখা শুরু করে দিয়েছি, তারপরে করতে পারিনি। এটা তো 2000 আগের বছর 23-এ। 2023-এর গল্প। এবার ওরকম স্টেপ জাম্প করা স্যার শিখিয়ে দেবে, সেটা তো অসুবিধা নেই, সেটা পুরোপুরি ছেড়ে দেবেন মানে স্যারের উপরে। আরামসে কিছু কিছু স্টেপস কি করে মানে মাইন্ড ক্যালকুলেশন সেটা মাইন্ড ক্যালকুলেশন, শর্ট শিখিয়ে ট্রিক্স। দেবে। এবার ওই তোমার ওই নেক্সট প্ল্যানিং কি আছে ইন ফিউচারে? আমার নেক্সট প্ল্যানিং হলো যে মানে র্যাঙ্ক তো অতটা বেটার আসেনি, এবার আমার ইচ্ছা ছিল কম্পিউটার পুরোপুরি কোডিং এইসব ব্যাপার নিয়ে এগোতে। আমার মানে কম্পিউটার কোডিং আমার এমনি হাতও আছে, আমি মানে বোঝও বেটার করেছি কম্পিউটার কোডিংস নিয়ে। তো আমার ওইটা নিয়ে মানে মানে এগোতে আমার খুব ইচ্ছা ছিল। যাদবপুরে তোমার ওপেন ক্যাম্পাস আছে। হ্যাঁ, ওপেন ক্যাম্পাস আছে। তো এবার আমি ভাবছি যে স্কিল সেটটাকে আমি ইমপ্রুভ করবো। লাইক আমি এখানে যদি প্রোডাকশন নিয়ে ঢুকে যাই, আমি সাইডে অ্যাজ এ কম্পিউটার কোর্স করতে থাকবো, মানে কম্পিউটারের ব্যাপারে আরো নলেজ বাড়াতে থাকবো, আরো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কোডিং করতে থাকবো। তো তাতে কি হবে, যখন ক্যাম্পাসিং এ বসবো তো আমার সিভিটাও বেটার হবে, আর তার সাথে মানে একটা স্কিল সেটও থাকবে। তো যত রকম প্রোগ্রাম হয় এক্সপেক্ট কোডিং এর করবো যে উপর সবই করবে। মানে একটা বেটার জব অপরচুনিটি ওখানে হুম। পেতে পারি। অবশ্যই প্রোডাকশন থেকেও 1.5 কোটি টাকার জব পাওয়া যায়, কিন্তু হুম। তারা যারা পেয়েছে বা 50 লাখের উপরে যেসব জব আছে, প্রোডাকশনে একটা রিপুটেশন আছে যে অলমোস্ট সমস্ত স্টুডেন্ট জব পেয়ে যায়। তা তোমাকে ওটা করতে গেলে কিন্তু এক্সট্রা কোডিং ফোডিং জানতে হবে। প্লাস অবশ্যই। হচ্ছে প্রোডাকশন থেকে কনসালটেন্সি, এবার যাই ডিপার্টমেন্ট আসুক, কেমিক্যালও যদি আসে বা আরো কনস্ট্রাকশন তো যাচ্ছ না, মেন ক্যাম্পাসই না। করতে হবে। হ্যাঁ। সিভিল তো আরামসে হয়ে যাচ্ছে, আর ওদিকে তোমার হয়ে যাচ্ছে মেটালার্জি। মেটালার্জি। তো এই যে ডিপার্টমেন্টই হবে, যদি অন্য জায়গায় না হয়, যাদবপুরে তুমি ভর্তি হতে চাইছো তাই তো? অবশ্যই হ্যাঁ। একদম। কেন করতে হচ্ছে, ফাইনাল। বাকি কোনো কলেজে কেন প্রেফার করছো না? আমি অন্য তার কোনো পিছনে কলেজে প্রেফার করছি না, বিকজ কালচার। যাদবপুরের প্রথম কথা কালচার, ক্যাম্পাস, তাদের প্লেসমেন্ট ফেসিলিটিস আর তাদের ওপেন ক্যাম্পাসিং, ওটাই একটা মানে ব্যাপার। আর ওপেন ক্যাম্পাসিং এ যে মানে আমাদেরকে এজ এন চান্স দেওয়া হয় যে মানে বড় বড় ডিফারেন্ট কোম্পানিজ, মানে এরকম কোম্পানিজের সাথে কথাবার্তা বলার, আর তার সাথে ইন্টারভিউতে বসার, সেটা যাদবপুরে খুব লিটারালি খুব ভালো আছে। তো আমার ওইটা অ্যাকচুয়ালি দরকার। আর স্কিল সেট তো আমি থেকে ডাইরেক্টলি আমি ইমপ্রুভ করবোই, কারণ আমি যে কোনো ব্রাঞ্চ নিয়ে আমি যেখানেই ঢুকে যাই, ওটা একটা ব্যাপার। আমি কম্পিউটার নিয়ে এগোবো, এটা ঠিক মানে ঠিক পুরোপুরি ফোর এন্ড ফাইনাল, আমার পুরোপুরি ডিসাইডেড। ঠিক আছে, ভেরি গুড। আর হচ্ছে লাস্ট 1 মিনিটে ওদের ফাইনাল যারা নেক্সট ইয়ার দেবে তাদের কিভাবে অ্যাডভাইস দেবে, যারা তোমার ভাই আছে, আমি ওদের কি তোমাদেরকে জাস্ট করতে হবে? একটাই অ্যাডভাইস দিতে চাই, শুভজিৎ একাডেমির সাথে তুমি একদম মানে কানেক্ট করতে পারো, মানে করে নিও। আমি কেন কি বলছি, তুমি স্যার একদম মানে বললেই ডাইরেক্ট কোয়েশ্চেন পেপার পুরোপুরি প্রিন্ট করে রাখে, তোমরা যদি দুটো চাও বা ওটা তুমি তিনটে চাও, তো স্যার আরামসে তোমাদেরকে দেবে। ওটার উপরে তোমরা বারবার প্র্যাকটিস করে, আমি যে জায়গাগুলো ভুল করেছি আমি আমার ভুলটা বললাম, তোমরা শুনেছো, আর ওটাকে কিরকম ইমপ্রুভ করতে হবে সেটাও বললাম। তোমরা ঘরে ওটাকে করে দেখো, করে ওরকম ওটাকেই একবার এক্সামে ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করে দেখো, মানে অন্তত আমি বলছি যে আমার থেকে তো বেটারই করবে। পেপার, মক 100%। টেস্ট এইগুলো বেশি ইম্পর্টেন্ট। ও হ্যাঁ, যতই পড়ে নি মানে থিওরিটিক্যাল লাইক কনসেপ্ট মক নট টেস্ট এনাফ। হচ্ছে হলো লাইক মানে আয়না। আয়নার থেকে আমি বলবো যে উইদাউট এনি ইন্ডিকেটর আমি কোন একটা রাস্তায় মরতে চাইছি, হুম তো তাহলে ধাক্কা তো খাবোই, আমি বহুত জোরে ধাক্কা খাবো, হয়তো পা কি নিজেও মরে যেতে পারি। হুম। ওরম টাইপস মক টেস্ট প্রচন্ড বেশি দরকার, তো মক টেস্ট দিতেই হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট সবাইকে। ভালো করে পড়াশোনা করো, আর যাদের যা র্যাঙ্ক এসছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আর হচ্ছে দেবাচারিয়া, দেখা যাক কি হয়, আমরা আবার আসবো যদি যাদবপুর হয়ে যায় ভালো আর হবে, ডিপার্টমেন্ট, আবার আমরা একটা গেট টুগেদার আর যদি করবো। আইআইটি হয়ে যায় তাহলে আমাকে স্যার ডাকছে। আইআইটি হলে আবার ইন্টারভিউ হবে। টাটা।